সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আমি চলে এসেছি আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা নুডলস। এটা খেতে এতটা মজা, আর ছোট বড় সবাই এটা এতটা পছন্দ করবে যেটা বলার আর কোনো ভাষাই থাকে না। একবার বানিয়ে যখন দিবেন তখন বারবার সবাই খেতে চাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। ম্যাকারনি নুডলস রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর কাঁচামরিচটা এখানে আমি একটু চাইনিজ স্টাইলে বাঁকা করে কেটে নিয়েছি। তো কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি তেলের ভেতরে খুব ভালোভাবে এটা একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা একটু যখন ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এই সময় আমি দিয়ে দিব এখন এটা মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো মটরশুঁটিটা ঠিক এ পর্যায়ে দিতে হবে, তাহলে তেলের সাথে যখন পেঁয়াজটা ভাজবো তখন মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। আর ফ্রোজেন মটরশুঁটি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখন আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ আর হলুদ। আপনার ইচ্ছা করলে যে কোনো একটি ক্যাপসিকাম দিয়েও এটা রান্না করতে পারেন। আমার কাছে 3 ধরনের ছিল, আমি জন্য 3টা কালার এখানে ইউজ করলাম। এতে কী হবে, দেখতেও অনেকটা সুন্দর লাগে। ছোট বাচ্চারাও এটা দেখে অনেকটা লোভনীয় ওদের কাছে লাগে, তখন খেতে চায়। আর ছোট বড় এই ধরনের পাস্তাগুলো অনেক পছন্দ করে খেতে। তো ক্যাপসিকামটা দেওয়ার পর একটু 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর আমি এখানে হাফ চামচের মতো এখানে শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটু ভেজে নিব। এতে কি হবে, আপনার মাঝখান থেকে কিন্তু ক্যাপসিকাম থেকে হালকা একটু পানি ছেড়ে দিবে। তো যে পানিটা ছেড়ে দিবে সেটা দিয়ে কিন্তু ক্যাপসিকামটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর এটা বেশি সেদ্ধ করা যাবে না। ক্যাপসিকাম যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে আমি ম্যাকারনি আর নুডলস, এখানে আমি 2 ধরনের নুডলসটা আমি নিয়েছি। এটা আমি একসাথে সেদ্ধ করে ভালো করে ধুয়ে এটা নিয়েছি। আর নুডলসটা সেদ্ধ করার পর খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। যদি ধুয়ে না নেন তাহলে নুডলসের গায়ে গায়ে এটা লেগে যাবে। আর সেদ্ধ করার সময় অবশ্যই সয়াবিন তেল দিতে হবে। আপনার এটা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস আপনারা ইউজ করতে পারেন, পাস্তাও ইউজ করতে পারেন। তো নুডলসটা দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সস এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি এখানে আমি চিলি সস এখানে অ্যাড করে দিলাম। আর এখানে 2টো নুডলসের যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম। আমি এখানে ফ্রেশ নুডলস এখানে ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের নুডলস আপনারা এখানে ইউজ করতে পারেন। তো 2টো মশলার আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর নুডলস মশলা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করে নেওয়াটা খুব ধৈর্যের সহিত করে নিতে হবে। তো মিক্সড করে নেওয়া এক পর্যায়ে দেখতেছেন হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিলে অনেকটা খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও একটা অসাধারণ একটা টেস্ট আসে। তো ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে ডিমটা আমি একদম ঝুড়া করে নিয়েছি। তো সেদ্ধ করা ডিম এভাবে ঝুড়ো করে দিয়ে দিবেন, তখন দেখবেন যে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর পুষ্টিগুণও বজায় রাখে। তো ডিমটা আমি নুডলসের লাস্টে এইভাবে দিয়ে দিব। দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। সুপ্রিয় দর্শক, পাস্তা নুডলস একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। এটা ছোটো বাচ্চাদের টিফিনের জন্য বা বাসায় বিকালে নাস্তার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। আর এটা খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর ছোটো বাচ্চাদের তো কোনো কথাই নাই, ওরা এতটা পছন্দ করবে সেটা বলার বাইরে। তো আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকে এখানেই শেষ করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।